কেরানীগঞ্জ থেকে কেন্দ্রীয় কারাগার থেকে সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান এবং কাশিমপুর কারাগার থেকে নজরুল ইসলাম। প্রথমেই যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, কেরানীগঞ্জ থেকে বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া শুরু হয়েছে কিনা এবং কি বলছেন স্বজনরা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। ইশরাত, আমরা কেরানীগঞ্জ কারাগারে সকাল থেকে যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে আজ দীর্ঘ 16 বছর পর যা বিডিআর যে সদস্যরা মুক্তি পাচ্ছেন তাদের স্বজনরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে ভিড় করেছেন। তবে এখন কিন্তু দুপুর 12টা বাজে, এখন পর্যন্ত কিন্তু কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কেউ মুক্তি পেয়ে বের হয়ে আসেনি। তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা আসলে বের হতে শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। তো তারা কিন্তু তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা ছিল সেটি থেকে কিন্তু ইতিমধ্যে তারা জামিন পেয়েছিলেন, আর সেই মামলায় তাদের কিন্তু আসলে জামিন পেতে কোনো বাধা নেই। তবে এর পরবর্তীতে তাদের বিরুদ্ধে যে মামলাটি ছিল বিস্ফোরক মামলা, সেটিও কিন্তু তারা জামিন পেয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু তাদের আর মুক্তি পেতে কোনো বাধা থাকলো না। তো সকাল থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এখানে তাদের স্বজনেরা একে একে আসতে শুরু করেছেন এবং তাদের এই দীর্ঘ 16 বছর কারাবাসের পর যেই আসলে মুক্ত বাতাসে তাদের যে নিঃশ্বাস সেটি অপেক্ষা করছেন কিন্তু তাদের স্বজনেরা। এবং এখানে আমরা অনেককে দেখতে পেয়েছি যে তার বাবা যখন আসলে জেলে যায় তখন তাদের বয়স ছিল 2 থেকে 3 মাস, অনেকের 6 মাস বয়স ছিল। তারা বাবাকে ছোটবেলা থেকে দেখতে পায়নি, বাবার আদর যত্ন ভালোবাসা থেকে আসলে এই দীর্ঘ 16 বছর আসলে বঞ্চিত ছিল এবং ইতিমধ্যে তারা কিন্তু তাদের যে স্বজন তাদেরকে দেখার জন্য মুখিয়ে আছে এবং আমরা অপেক্ষা করছি এখানে কখন নাগাদ আসলে এই কাশিমপুর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আসলে তারা বের হয়ে আসবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি কয়েকজন স্বজন রয়েছেন, আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আপনারা আসলে কে বের হবেন এবং আসলে তাদের সাথে যে তাদের যে কারাবাসের বিষয়টি সেটি আপনারা কিভাবে দেখেন? যে আমার চাচা বের হচ্ছেন আজকে, ছোট চাচা বিডিআর মনসুর আলী। উনি দীর্ঘ 16 বছর কারাভোগ করলেন বিনা অপরাধে, অন্যায়ভাবে। এটা ইতিমধ্যে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। তো যা হোক, এটা সাময়িকভাবে আমরা দীর্ঘ প্রতীক্ষার পর একটু আনন্দ পাচ্ছি যে উনি আজকে আমাদের মাঝে ফিরে আসছেন। ওনার জীবন থেকে 16টা বছর কেড়ে নেওয়া হয়েছে। এটা আসলে অনেক বেশি ওনার উপর হয়ে গেছে একটা অত্যাচার। ওনার পরিবারকে ওনার থেকে বিচ্ছিন্নভাবে দূরে রাখা হয়েছে। তো আমরা চাই যে এই মামলাগুলো এটার ক্ষতিপূরণ হোক, পাশাপাশি মামলাগুলো একেবারে ডিসমিস করে দিয়ে একবারে ক্লোজ করে দিয়ে আমরা চাই যেন ওনাকে আবার চাকরিতে পুনর্বহাল করা হয়। কারণ হচ্ছে যে এটা অন্যায়, এটা সত্যকে ধামাচাপা দিয়ে রেখেছিল এতদিন ধরে। সত্য এখন ধীরে ধীরে বের হয়ে এসেছে, সবাই বুঝতে পেরেছে যে আসলে ঘটনাটা কি। আরেকজনের সাথে এই মুহূর্তে কথা বলতে চাই যে আসলে যারা প্রকৃত অপরাধী এই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত ছিল তাদের বিচার আপনারা চান কিনা? এটা নিশ্চয়ই, শুধু আমি না, আমার স্বজন বলে কথা না, আমরা জাতি হিসাবে এই বিচার চাই। কারণ আমাদের জাতিকে ওরা বোকা বানিয়ে আমাদের নিরীহ বিডিআর সদস্য এবং দেশপ্রেমিক জওয়ানদেরকে ওরা হত্যা করলো, তার বিচার না চাওয়াটাও তো অন্যায় হবে আমাদের জাতির সাথেও। আমরা চাই এর সঠিক তদন্ত হোক, তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে প্রতিটা কালপিটকে যেন আইডেন্টিফাই করে জাতির সামনে প্রেজেন্ট করা হয়, যেন আমরা জানতে পারি কমপক্ষে যে এরা ছিল। কারণ অনেকেই তো আমাদের দেশ থেকে অলরেডি চলে গেছে, তো আমরা জানি না যে তাদেরকে ফেরত আনতে পারবো কিনা বা রাষ্ট্র আমাদেরকে তাদের রাষ্ট্রে মানে বিচারের মুখোমুখি করতে পারবে কিনা। কিন্তু আমরা অ্যাটলিস্ট জানতে চাই যে এই কালপিট গুলা ছিল এই বিডিআর মেসাকারের পিছনে, যেটাকে বিদ্রোহ বলে না, এটা হত্যা বলে। ওরা সুপরিকল্পিতভাবে আমাদের সূর্য সন্তানদের হত্যা করছে। আপনারা শুনছিলেন যে এখানে যারা স্বজনরা রয়েছেন তারাও কিন্তু চান যে এই বিডিআর পিলখানার হত্যাকাণ্ডের ঘটনায় যারা শহীদ হয়েছেন 57 জন সেনা অফিসার, তাদের হত্যাকাণ্ডের বিচার কিন্তু তারাও চান। কিন্তু যাদেরকে আসলে অন্যায়ভাবে এই 16 বছর বিগত সরকার আসলে এক প্রকার আসলে এই কারাবাসের জন্য যিনি দায়ী ছিলেন তাদের কিন্তু আসলে কোনো অপরাধ ছিল না, নিরপরাধ ব্যক্তিরা কিন্তু এই দীর্ঘ 16 বছর আসলে কারাবাসের যে জীবনটি পার করেছেন। এবং এই স্বজনদের কিন্তু একটি দাবি রয়েছে, তারা কিন্তু চান যে এই যারা এখানে বিনা অপরাধে আসলে কারাভোগ করেছেন তাদেরকে কিন্তু পুনর্বাসনের যে দাবি সেটি কিন্তু স্বজনরা করছেন। এবং এছাড়াও অনেকে আসলে ইতিমধ্যে যাদের আসলে কারাবাসের মেয়াদ পূর্ণ হয়েছে তারাও কিন্তু আসলে জামিনটি পাননি। তবে আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে 178 জন সব মিলিয়ে বিভিন্ন কারাগার থেকে, কেরানীগঞ্জ কারাগার পাশাপাশি গাজীপুরের কাশিমপুর কারাগার, সেখান থেকেও কিন্তু আসলে মুক্তি পাবেন। তবে এখন পর্যন্ত কিন্তু রাজধানীর যে কেরানীগঞ্জ কারাগার রয়েছে সেখান থেকে কেউ মুক্তি পায়নি, হয়তো কিছুক্ষণের মধ্যে একে একে তারা বের হয়ে আসবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নজরুল, আপনার কাছেও এই ব্যাপারে বিস্তারিত খবর জানতে চাচ্ছি যে কতজন ছাড়া পাচ্ছে বা সার্বিক পরিস্থিতি জানাবেন।
আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে কাশিমপুর কারাগারের সামনে কিন্তু প্রধান যে ফটক রয়েছে সেই ফটকের সামনে কিন্তু এক হৃদয় বিদারক দৃশ্য পরিণত হয়েছে। এখানে কিন্তু এক এক করে বিডিআর বিদ্রোহের যে দীর্ঘ কারাভোগ করার পর যে আসামি রয়েছেন তারা কিন্তু ভিতর থেকে বের হয়ে আসছেন এবং তাদের যে স্বজন রয়েছেন সেই স্বজনরা কিন্তু এখানে তাদেরকে কিন্তু ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। এটা কিন্তু এবং এখানে কিন্তু সবাই অশ্রুসিক্ত নয়নে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু সবার মুখেই হাসি দেখতে পেয়েছি এবং যারা বিদ্রোহ থেকে 16 বছর কারাভোগের পর যারা বের হয়ে আসছেন এক এক কিন্তু স্বজনদের জড়িয়ে ধরেও তারা কিন্তু কান্না করছেন এবং এরকম দৃশ্যই কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু যারা বের হতে পারেননি তারা কিন্তু বের হচ্ছেন এবং পাশাপাশি স্বজনরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছেন যে এখানে কিন্তু বিভিন্ন যে মানুষ রয়েছে তারা কিন্তু তাদের স্বজনদের কাছে পাওয়ার জন্য দীর্ঘদিন কারাভোগ করার পর তারা কিন্তু জড়িয়ে ধরে এই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জড়িয়ে এবং উনি দীর্ঘদিন কারাভোগ করার পরে স্বজনরা যে এখানে কিন্তু যে ছোট ছোট বাচ্চা রেখে তারা কারাভোগ করেছেন এখন কিন্তু তারা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এখন কিন্তু তাদেরকে জড়িয়ে ধরে তারা কিন্তু কান্না করছেন এবং তাদের আবেগটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না যে দীর্ঘদিন কারাভোগ করার পর তারা যে আবেগ তাদের স্বজন সবাই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অশ্রুসিক্ত নয়নে কিন্তু তাদের যে পরিবার রয়েছে তাদেরকে কিন্তু জড়িয়ে ধরে কান্না করছেন। তারা কোনোভাবেই কিন্তু তাদেরকে এই কান্না থামানো যাচ্ছে না। আমি যদি জানতে চাই যে কি অবস্থা ছিলেন ভাই আপনি? আমি অবস্থা ছিলাম কারাগারে, অনেক নির্যাতন সহ্য করেছি। আমি চাকরি করার 3 বছর পরে আমি এই ঘটনা ঘটার পর আমাকে নির্দোষ হিসাবে ধরে নিয়ে আসছে। এর মধ্যে আরেকটি কথা বলি, আজকে যাদের জন্য আমরা এখন মুক্ত হতে পেরেছি তারা হচ্ছে আমাদের ছাত্র ভাই সাইদ ইয়ামিন মুক্ত, তারা আমাদের বিডিআরকে করেছে মুক্ত। এই বিডিআর তাদের সকলকে আমি শ্রদ্ধা জানিয়ে আমার এই যে এখানে বের হয়েছি। আমি যখন কে আসছে আপনার সাথে? আমার সাথে এখানে আমি ভিতর থেকে একা বের হয়ে আসছি। আমার ছোট একটা মেয়ে 19 দিন বয়স থেকে আসছে, আমার কুলে উঠতে পারে নাই। আজকে আমার এখানে এইভাবে জড়িয়ে ধরছি, আজকে জীবনের প্রথম। আর তার বয়স 16 বছর হয়ে গেছে। আমি 2010 সালে গ্রেপ্তার হয়েছি 14 মাস চাকরি করার পর। কোনো কিছু জানি না, আমাকে এইভাবে নিয়ে আসা হয়েছে। আমি নির্দোষ খালাস পেয়েছি 2013 সালের হত্যা মামলা থেকে। এরপরেও আমাকে বিনা বিচারে বিনা অন্যায় আমাকে জেল কারাগারে রেখেছে। আমি এই সম্বন্ধে কোনো কিছু জানি না, আমি জানতাম না। আমি প্যারেডে ছিলাম, আমি সকালে যাইতাম, সকালে যাওয়ার পরে আবার বিকালে এসে আমার প্যারেড অনুষ্ঠান আমি ওইভাবে আমার ব্যাটালিয়নে আমি আমার রুটিন অনুযায়ী আমি কাজ করতাম। এই যে আজকে আমার মেয়ে, আপনি শুনলেন যে উনি 19 দিনের এই বাচ্চাকে রেখে গেছে। আজকে কিন্তু সেই মেয়ে আসছে তাকে নেয়ার জন্য এবং তার বাবা এবং তার পরিজন সবাইকে নিয়ে কিন্তু এখানে আসছেন এবং সে যে কি অনুভূতি সেটা আসলে দেখা ভাষায় প্রকাশ করার মতো নয়। কাশিমপুর কারাগারে কিন্তু আপনি জানেন যে এখন কিন্তু এক হৃদয় বিদারক দৃশ্যে অবতীর্ণ হয়েছে। এখানে যারা রয়েছেন তারা কিন্তু সবাই অশ্রুসিক্ত নয়নে এবং তাদের পরিজন যারা রয়েছে সবাইকেই কিন্তু জড়িয়ে ধরছেন এবং তারা কান্নাকাটি করছেন এবং বিপুল সংখ্যক লোক এখানে কিন্তু অপেক্ষা করছেন তাদের আত্মীয় স্বজনদের দেখার জন্য এবং তারা কিন্তু প্রধান ফটক যে রয়েছে সেই ফটকে কিন্তু অপেক্ষা করছেন। আমরা যদি এরকম আরেকজনের সাথে কথা বলতে চাই যে কি অবস্থা বলেন তো, এখানে কিসের জন্য আসছেন? এখানে আসছি শুধু দীর্ঘ 17 বছর পরে বের হয়েছে আমার বাইরে আমার পাশে আরেক আঙ্কেল, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং তাদেরকে শোভা জানানোর জন্য। তাদের যে ধৈর্য পরিচয় দিয়েছে এই পরিচয় আজকে তাদেরকে সাহস দেওয়ার জন্যই আমরা এই জায়গায় আসছি। আপনার এইরকম কিন্তু বহু মানুষ এখানে উপস্থিত রয়েছেন, তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু সবাই এক এক করে হয়ে কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে কিন্তু বের হচ্ছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু বিডিআর বিদ্রোহের যে ঘটনা 17 বছর পর কিন্তু আজকে তারা মুক্তি পেয়ে পরিবার পরিজন নিয়ে কিন্তু জড়িয়ে ধরে কান্না, সে অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে এবং আমি আপনাকে দেখাচ্ছি যে পিছনটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু এক এক করে
করে কিন্তু আত্মীয় স্বজন বের হবে এবং তারা কিন্তু ফুলের মালা নিয়ে এবং তাদেরকে বরণ করার জন্য কিন্তু বের হচ্ছেন। তো পাশাপাশি আমরা প্রধান যে ফটক রয়েছে সেই ফটকের সামনে যদি আমরা একটু দেখাতে চাই, সেখানে কিন্তু সাধারণ মানুষের ভিড়, পাশাপাশি কিন্তু পরিবার পরিজনের যে আক্ষেপ সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমি এক এক করে কিন্তু আপনার সাধারণ যে দীর্ঘ 16 বছর 17 বছর তারা কারাভোগ করেছেন, সেই কারাভোগ করার পর কিন্তু বের হয়ে আছেন, তাদের যে পরিবার পরিজন রয়েছে তারা কিন্তু প্রধান ফটকের সামনে কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু ফুল এবং তারা আত্মীয়কে বরণ করে নেওয়ার জন্য তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এক এক করে এই 16-17 বছর পর যারা বের হচ্ছেন তাদের যে সন্তান রয়েছে সেই সন্তানকে কিন্তু জড়িয়ে ধরে এখানে কান্নাকাটিও করছেন। এরকমটা অনেকে মিষ্টি নিয়েও দাঁড়িয়ে আছেন, তাদেরকে মিষ্টি এবং ফুলের মালা নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তবে আমি এখন গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রধান ফটকের সামনে কিন্তু এখানে পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা তাদের যে মানুষগুলো যারা বের হচ্ছেন তাদের জন্য কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন, আত্মীয়, বাবা মা এবং সবাইকে, অনেকে এর মধ্যে কিন্তু অনেকে মা বাবাকে হারিয়েছেন, তাদের যারা নিকট আত্মীয় স্বজন রয়েছেন তারা কিন্তু বরণ করার জন্য কাশিমপুর কারাগার কিন্তু অবস্থান নিয়েছেন। তো এই ছিল আমার কাছে কাশিমপুর কারাগার থেকে সর্বশেষ।